যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজের সাথে সাথে আপনাদেরকে সময় দিয়ে আপনারা একটু দোয়া দরুদগুলো শিখুন, আপনি নামাজের তরিকাগুলো শিখুন, নামাজের সঠিক নিয়মগুলো শিখুন। আপনার কোনো ফুরসা, আপনার কোনো কি হয় না, আপনার কি সুযোগ হয় না, এইটুকু সুযোগ হয় না। আবার দেখবেন ওই মানুষটা দেখবেন চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, কোনো ই নাই সময়। আপনি যদি সময়কে যদি কাজে না লাগান, আপনি যদি সময়কে যদি কাজে না লাগান, আপনাকে সময় আপনাকে শেষ করে দিবে, আপনার এই সময়টাতে আপনাকে শেষ করে দিবে। এর জন্য বলেছে যে আমাদেরকে মূল্য দিতে হবে। সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বহু মানুষ উঁচু স্থানে পৌঁছে যায়, বহু মানুষ আজকে মানুষের মতন মানুষ হয়ে পৃথিবীর মধ্যে আলোকিত হয়ে পৃথিবীর মধ্যে জীবন যাপন করছে সময়টাকে মূল্য দিয়ে। আজকে মানুষ এই সময়টা কি জিনিস আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা আদম সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার 5টা বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে। 5টা বিষয়ে যতক্ষণ প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে উঠানো হবে না। সেই 5টা জিনিস হচ্ছে, তাকে আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে 60-70 বছর তোমাকে সময় দেওয়া হয়েছিল, এই লম্বা সময়টা তুমি কোন কাজে ব্যবহার করেছো? তুমি এই সময়টা, তোমাকে 60-70 বছর 80 বছর তোমাকে এত লম্বা সময়টা দেওয়া হয়েছিল, তুমি কোন কাজে ব্যয় করেছো? এই সময়টা তুমি কোন কাজে ব্যবহার করেছো? এই সময়টা, এই বয়সটা তুমি কোন কাজে তুমি অতিবাহিত করেছ? তোমাকে কাল কিয়ামতের মাঠে এই আয়ু সম্পর্কে, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কোন কাজে ব্যয় করেছো। তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই যৌবন কাল, সে ছোট্ট যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, সেই শিশু কাল যখন ছিল, সেই জিনিসটা হচ্ছে আলাদা। তারপরে যখন তোমার বয়স হলো, যখন বয়স প্রাপ্ত হয়ে গেল, যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন আস্তে আস্তে যখন তোমার এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যবহার করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো বান্দাকে উঠানো হবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর অ্যানসার যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে উঠানো হবে না। 2 নম্বর হলো, 3 নম্বর বলছে ওমালিহা, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি কোন কাজে উপার্জন করেছো? তুমি হারাম করেছো না হালাল করেছো? তুমি কোন কাজে তুমি এই মাল তুমি উপার্জন করেছো? তুমি কিভাবে তুমি মানুষের জমি চেপে, মানুষের জমি দখল করে, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে এই জিনিসটা জিজ্ঞাসা করা হবে। তার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাকে 4 নাম্বার হচ্ছে তার এই যে উপার্জন করেছে, সেই উপার্জন কোন কাজে সে লাগিয়েছে, কোন এই ধন সম্পদ, এই যে মাল যে ইনকাম করেছে, এই ইনকাম গুলো কোন কাজে ব্যবহার করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে তোমার জ্ঞান, তোমার ইলমিয়াতটা তুমি কোন জ্ঞান ব্যবহার করেছো। আমি যে শিক্ষা অর্জন করেছি, আমি যে 14-15 বছর ধরে আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করেছি, পড়ার পরে আমি যে অভিজ্ঞতা, আমি যে শিক্ষিত হয়েছি, আমি যে পড়াশোনা করেছি, জীবনে পড়াশোনা করেছি, আমি কোন কাজে এই জ্ঞানটাকে আমি কাজে লাগাতে পারছি কিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করা হবে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষকে এই জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার ইলমিয়াতটা কতখানি, তুমি কোন কাজে ইলমিয়াতটা শিখতে পারোনি কেন, তুমি কোন কাজ তুমি অবহেলা করে এই শিক্ষাটা গ্রহণ করতে পারোনি কেন, এই সময়টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটাও জিজ্ঞাসা করবেন। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমরা অন্য ছেলে মেয়েদেরকে আমাদের বলার ফুরসাতি হয় না, আমার সন্তান বয়স হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা
বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম সাবঈ সিনিনা। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। যখন ওয়াসরি সিনিনা, যখন তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। নামাজ যদি না পড়ে তখন তাদেরকে মারো। তারপরে যদি নামাজ না পড়ে তারপরে বলছেন বিছানা আলাদা করে দাও। তাও বলছে বিছানা আলাদা করে দাও। আজকে আমরা এই সময়টুকু দিতে পারছি না। আবার ওই পিতা, ওই গার্জেন, ওই পিতা অভিভাবক, ওই পিতা আবার বলতে পারছে চলো ফজরের আজান কখন হয়ে গেছে, ফজরের কখন আজান হয়ে গেছে, তোমাকে চলো গরু ছেড়তে হবে, তোমাকে ভোজ ছেড়তে হবে, তোমাকে মাঠে যেতে হবে, তোমাকে কাজকর্ম করতে হবে। দেখবেন ওই সময়গুলো ঠিকঠাক পায়, ওই সময়টা ঠিকঠাক পায়, রুটিন অনুযায়ী অভিনয় করতে পারছে। ওই অভিভাবকদেরকে আমি বলতে চাই, ওই অভিভাবকদেরকে আমি বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা দায়িত্বশীলকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে যে তোমার সন্তানকে তুমি কিভাবে এইভাবে তুমি ভালো কাজের জন্য তুমি রাখনি, তোমার সংসারের জন্য তুমি দেখেছিলে। তোমার সন্তান আজকে মুসলমানের ঘরে সন্তান কি করে 8টা-9টা পর্যন্ত বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতে পারে? আজকে মুসলমানের ঘরে সন্তান আজকে এই সময়টাকে ফজরের সালাতকে কাজা করে দিয়ে আজকে সমস্ত দুনিয়ার আমরা সব পৃথিবীর কাজ করছি, কিন্তু আমরা ফজরের সালাতের আমরা সময় পেলাম না। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়।